যদি কাউ ডিপ্রেশন আসছে, আমি বলবো তুমি রাইট ট্র্যাকে আছো। যারা ডিপ্রেশন নেই ও লাইফে কিছু করছি না, যে চিল আছে ও লাইফে কি করছে? Marks doesn't matter for those who work hard. Sarah was more than a teacher, almost being a friend to Sarah. In education, no one is your friend. ভাই একটা জিনিস জানা রাখো, সিট একটাই আছে আর যদি কম্পিটিটর থাকে, you have to take the seat. কোনো এক্সাম দেওয়ার আগে না, try to know the exam, what you are giving, what's the exam demanding from you. জানো কি আমার লাগবে সলভ করে, আমি সলভ করে নেবো উইদাউট এনি হেল্প, আমি করে নেবো তো নেবো। If you have to get good rank, you have to be a good scorer of physics. Myself Shubhadeep Pal, and currently I am third year MBBS student in Agartala Government Medical College and GVP Hospital. So there you go, bhalo laglo je like everyone is getting award, and most of the thing is that parents are also excited, mobile niye ekdom samne asche, then tader photo click korche. Obviously it's very proud for their parents while you see that your children are getting awarded from such reputed institution like Bonding Institute. So I was also a part of this area, and I am now into this area because the thing is that speaking all about this, যে সময় আমার জার্নি স্টার্ট করেছিলাম in class 9, 10, 11 and 12, আমি ধীরে ধীরে যে সময় প্রোগ্রেশন করেছি, আমি অনেক জিনিস নিজের লাইফে শিখেছি, স্পেশালি ফর দোজ 9 and 10 স্টুডেন্টস যারা এখানে আছো। একটা জিনিসই বলবো, আজকে আমি একটা এমবিবিএস স্টুডেন্ট, আমি জানি যে আমি নিট করছি, আমি ডাক্তার, সবাই সময় চোখের সামনে আমি ডাক্তার, ভেরি গুড ডিগ্রি অ্যান্ড নাথিং এলস। আমার করতে হবে নিজের স্কিলের উপরে, আমি ভালো ডাক্তার হবো, ভালোভাবে পড়াশোনা করবো, দেন আই উইল বি ইনটু এনি প্রেস্টিজিয়াস হসপিটাল, আই হ্যাভ টু সার্ভ, আমি নিজের স্কিলের উপরে সার্ভ করবো, ঠিক আছে? তো আমি একটা জিনিসই বলবো, 60 to 80%, 80 to 90, 90 to 100, মার্কস ডাজন্ট ম্যাটার ফর দোজ হু ওয়ার্ক হার্ড, ঠিক আছে? মার্কস ম্যাটার করে না যারা হার্ড ওয়ার্ক করতে চায়, বাট হ্যাঁ মার্কস ম্যাটার করে যাদের জন্য এটাই লাস্ট, ঠিক আছে? তো এর জন্যই বলবো যে ওয়ার্ক হার্ড। যে সময় আমি ক্লাস 11-এ এসেছিলাম, তো আই এম বিং ভেরি গুড স্টুডেন্ট অফ দীপেন স্যার। স্যার আমার মোর দেন এ টিচার, অলমোস্ট বিং এ ফ্রেন্ড টু স্যার। আমি যেমন টাইপের স্টুডেন্ট ছিলাম, আমি আর টিচারকে মানে একটু বলো না হিন্দিতে তাং করনা, আমি এমন টাইপের স্টুডেন্ট ছিলাম। আমি সবসময় টিচারের সঙ্গে লেগে থাকতাম যে স্যার আমার এটা লাগবেই, ঠিক আছে না? মানে ক্লাসে একটা স্যার একটা পড়াচ্ছে, আমার যদি কোনো আগের টপিক ছিল তো লাগবেই। আর আরেকটা জিনিস আমি সবাইকে বলতে চাই, তোমরা অনেকজনই আমি দেখলাম যে ফ্রেন্ডসে একদম গ্রুপ সার্কেলে আসছো, ইন এডুকেশন নো ওয়ান ইজ ইউর ফ্রেন্ড। ভাই একটা জিনিস জানা রাখো, সিট একটাই আছে আর যদি কম্পিটিটর থাকে, ইউ হ্যাভ টু টেক দ্য সিট। মনে রাখবে, ইটস ভেরি ইম্পর্টেন্ট। এডুকেশন ফিল্ডে ফ্রেন্ড কেউই নেই। জেলাস থাকা খুব ভালো জিনিস, হেলদি জেলাস থাকা খুব ভালো জিনিস। অলওয়েজ কম্পিট উইথ ইউর ফ্রেন্ডস, তোমার আগে থাকতেই হবে। একটা সিটের জন্য দুইজন কোনো সময় বসতে পারবে না, ঠিক আছে? এর জন্যই বলি যে কম্পিটিশন রাখো। আর অলওয়েজ আমি প্যারেন্টসদেরকেও বলবো, আমি খুব গ্রেটফুল ছিলাম টু মাই প্যারেন্টস দ্যাট আমার প্যারেন্টস আমাকে অনেক সময় অনেক সাপোর্ট দিয়েছে। এই কলেজে যাওয়া ইজ নট মাই পার্ট, এত ইজি ছিল না আমার জন্য, বিকজ আমার স্যার এবং আমার প্যারেন্টস আমাকে অনেক সাপোর্ট করেছিল। তার জন্যই বড় প্যারেন্টস কিন্তু সবসময় টিচার আর স্টুডেন্টের সঙ্গে কানেক্টেড থাকবেন। আপনার বাচ্চা কি করছে অলওয়েজ একটা ফোকাসে আছে। মোস্ট অফ দ্য স্টুডেন্ট ফেস ডিপ্রেশন, ঠিক আছে? ডিপ্রেশন একটা ভালো টার্ম যে সবাই আসে। আমি একটা জিনিসই বলবো, যদি কাউ ডিপ্রেশন আসছে, আমি বলবো তুমি রাইট ট্র্যাকে আছো। যার ডিপ্রেশন নেই ও লাইফে কিছু করছি না, যে চিল আছে ও লাইফে কি করছে, ঠিক আছে না? যার ডিপ্রেশন আছে ও ট্র্যাকে আছে, একদম ট্র্যাকে আছে। ডিপ্রেশন হওয়া অনেক ভালো, বড় পার্সেন্ট এট এ টাইম ডিপ্রেশনে ছিল। ডিপ্রেশনে সবাই থাকে ভাই, বিরাট কোহলি থেকে নিয়ে যে কোনো লোকাল প্লেয়ার সবাই ডিপ্রেশনে থাকে। সবাই নিজের পারফরমেন্স লেভেল, সবার ক্যারিয়ার সবকিছু আছে ডিপ্রেশন, আমিও নিজেও থাকি ডিপ্রেশনে। বাট একটাই জিনিস যে ওভারকাম করার জন্য তোমাকে কাজ করতেই হবে। ইউ হ্যাভ টু ওয়ার্ক ফর ইয়োরসেলফ। যদি ওয়ার্ক না করো, খালি ডিপ্রেশনে তো থাকো তুমি একলা ডিপ্রেশন, তুমি পুরো ফ্যামিলিকে ডিপ্রেশনে ফেলে দেবে। তো রাদার দ্যান দিস, ওয়ার্ক ফর ইউর ড্রিমস, ঠিক আছে? ইউ হ্যাভ টু অ্যাচিভ। ভালো ইনস্টিটিউশনে আছো, ভালো টিচারের সঙ্গতে আছো, স্যারের সঙ্গে সবসময় কন্ট্যাক্টে থাকো। ডিস্টার্ব করো স্যারকে, ভাই স্যার আমি এটা হচ্ছে না। আজকালকার দিনে এটা দরকার যে বারবার কোশ্চেন করা, কিছু এক্সট্রা জিনিস নিয়ে বোঝা, ডিসকাস করা, এগুলো থাকলে মানে আমরাও বুঝতে পারি যে না সে কিউরিয়াস, মানে তার মধ্যে কিছু শেখার ইচ্ছা আছে, সে কিছু করতে চায়, এক্সট্রা জানতে চায়। তো আমরা চাই এরকম স্টুডেন্ট হোক যে বারবার আসবে, স্যার আমাকে একটু করিয়ে দাও, আমাকে একটু বুঝিয়ে দাও। তখন আমরা আইডেন্টিফাই করতে পারি যে না তাকে কিছু একটা করা যাবে, তার প্রতি একটা এক্সট্রা যদি আমরা ফোর্স দিই, সে কিছু একটা আউটকাম দেবে। তো এই জিনিসটাও কিন্তু দরকার। আমার না ফিজিক্সে একটা মেজর প্রবলেম ছিল না, আমার যদি টিচারের হ্যান্ডরাইটিং ভালো না হয় না, আমার জীবন কানেক্ট করতে পারতাম না।
আমার টিচার একটা ভালো হ্যান্ড রাইটিং লাগে। আর আমি যে সময় স্যারের কাছে পড়তাম না, প্লিজ দেখলাম স্যার হ্যান্ড রাইটিং, ডায়াগ্রাম, নিট অ্যান্ড ক্লিন জিনিসটা তো বলেন, এটাকে অনেক প্রেফার করে। তোমরাও যে সময় স্যারের থেকে নোট করবে একটা জিনিস দেখবে স্যার হ্যান্ড রাইটিং এন্ড ডায়াগ্রাম খুব ক্লিয়ার থাকে, ঠিক আছে? এমন না যা খুশি লাগছে মানে আগেরটা রাব হয়ে নিয়ে এরপর একটা করে যাচ্ছে, না। স্যার ওটা জিনিস নিট অ্যান্ড ক্লিন থাকে, এই জিনিসটা আমি দেখেছি স্যারের খুব ভালো ছিল। আর একটা জিনিস, আমি নিজে নিট অ্যান্ড যেই দুটোই ক্র্যাক করেছি। কংগ্রাচুলেশনস, সবাই ওর জন্য একটা হাত তালি। তো আমি দেখেছি এখানে অনেক দুই টাইপের স্টুডেন্ট আছে, লাইক নিট অ্যান্ড যেই। তো আমি একটা জিনিস বলবো, যেহেতু এটা ফিজিক্সের জন্য আমি বলছি, আমার একটা ফ্রেন্ড আছে এখন তো ও ডক্টর। সো আমাকে একটা কথা বলতো যে কোনো এক্সাম দেওয়ার আগে না, ট্রাই টু নো দ্য এক্সাম হোয়াট ইউ আর গিভিং, হোয়াটস দ্য এক্সাম ডিমান্ডিং ফ্রম ইউ, ঠিক আছে? যদি তুমি নিট দাও তাহলে তোমার যেই মতন ফিজিক্স পড়ার কোনো দরকার নেই। যদি তুমি যেই দিতে চাও তাহলে তোমার ফিজিক্স একটু আলাদা হবে। ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইট। এখন আমি তোমাকে একটা ফেমাস বইয়ের নাম বলছি, কিন্তু এবার নিটের কোশ্চেনের পরে সবার থটসটা কিন্তু সবার চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এটা কিন্তু গতবার এনটিএর অবস্থা অন্যরকম ছিল, তো তারপরে এবছরের কোশ্চেনের পরে কিন্তু সবার কিন্তু এবার মাইন্ডসেট কিন্তু এবার চেঞ্জ, একদম চেঞ্জ। হ্যাঁ, ঠিক আছে স্যার, আমি তবে একটু একটা জিনিস বলছি যে অনেক ফেমাস বুক আছে। আমি পার্সোনালি নিজের একদম এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি যে সময় 11 এ উঠেছিলাম আমি একটা বই ট্রাই করেছিলাম, নোন অ্যাজ ডিসি বান্ডেল। ডিসি বান্ডেল যেই একটা বুক আছে, আমি ট্রাই করেছিলাম, খুব ভালো বই। আমি কি করেছিলাম দেখো, আমি আমার এক্সপিরিয়েন্স বলছি। সো ট্রাই টু কপি দিস থিংস ইন ইওর লাইফ। আমি যে সময় বইটা সলভ করার ট্রাই করেছিলাম, আমার একটা প্রবলেম ছিল ইগোইস্টিক মানুষ, জানো কি? আমার লাগবে সলভ করে, আমি সলভ করে নেবো উইদাউট এনি হেল্প, আমি করে নেবো তো নেবই। রিয়েল লাইফে এমন কিছু হয় না। ফার্স্ট অফ অল, ইফ ইউ হ্যাভ টু স্কোর গুড ইন ফিজিক্স, আমার নিটে যেইতে দুটোটাতে ফিজিক্স খুব সবচেয়ে স্ট্রং আমার ফিজিক্সই ছিল। দ্য অনলি রিজন ইজ, আমি যেটা নিজের মিস্টেক থেকে লার্ন করেছি যে ইউ হ্যাভ টু ফার্স্ট কনসেপচুয়ালাইজ ইউর বেসিক। যার ফিজিক্সের বেসিক নেব, যেই নিট কিছু পারবে না, কিচ্ছু বলতে কিছু নট। বেসিক কনসেপ্টটা সবার ফার্স্ট আগে বুঝতে হবে। বেসিক কনসেপ্ট লাগবেই লাগবে। বেসিক কনসেপ্টের জন্য একটাই জিনিস, প্রত্যেকদিন তোমার ক্লাস অ্যাটেন্ড করতে হবে। যে কাইনেমেটিক্স মিস করেছে, ও 12 এ কি ইলেকট্রোস্ট্যাটিক্স করবে? পারবে না, কোনো মতেই পারবে না। দিস ইজ ব্রিক বাই ব্রিক ওয়ার্ক না। একটা ব্রিক যদি না রাখো, আরেকটা কোথায় থেকে আসবে? আর ডেলির যে ডিভিডি গুলো জমে থাকে, এগুলো তুমি কিভাবে দেখছো যে আজকে করব, কালকে করব, আজকে ফিজিক্স করব না, কালকে কোনটা করব? তো তোমার মনে হয় মানে কিভাবে টিচার থাকে, সবারই একটা কোয়েশ্চেন থাকে যে এত টিচার, এত মানে প্রত্যেক স্যারই ডিভিডি দিচ্ছে, প্রত্যেক স্যারই কিছু না কিছু ম্যাটেরিয়াল দিচ্ছে, তো আজকে কোনটা করব, কালকে কোনটা করব, এরকম ভাবে সবাই কনফিউজ। তো কালকে করব, আজকে করব, এরকম ভেবে কিছু করাই হয় না। তো এই ব্যাপারটা তুমি মানে জাস্ট মানে তোমার সাথে হয়তো বা সবার ম্যাচ করতে পারে, তো একটু যদি বলো যে প্রত্যেক দিনের যে ডেইলি রুটিনটা, এটা একটু জাস্ট মানে কি সিম্পলিফাই, মানে জাস্ট বেশি একটা হার্ড রুটিন কেউ ফলো করতে পারে না, একটা সিম্পল তোমার মনে হচ্ছে যে এই রুটিনটা ফলো করা যেতে পারে, তো কিছু একটা যদি বলে দাও তোমার জুনিয়রদের। ওকে স্যার, সো টকিং অ্যাবাউট দিস, লাইক কি আমার এমন ছিল যে আমি অ্যাকচুয়ালি বেসিক টিচারে বিলিভ করি না। আমার লাগে কনসেন্ট্রেটেড একদম, যার সঙ্গে আমি কানেক্ট করছি আই উইল অলওয়েজ। যার হয় একজনই হয়, ভগবান একজনই ভালো, ঠিক আছে? মাল্টিপল ভগবান থাকা ইটস নট পসিবল। সো একজনের টিচারের সঙ্গে কানেক্ট করো, যা পড়াচ্ছে জায়গাতে বোঝার চেষ্টা করো। এমন না যে বাড়িতে এসে আমি ইউটিউব করে বুঝে নেবো, না, জায়গাতে বোঝার চেষ্টা করো। যদি তুমি টিচারের কাছে তুমি গিয়েছো, ইউ আর পেইং ফর দিস, সো ট্রাই টু মানে কালেক্ট অল দিস থিংস ফ্রম ইউর টিচার। এমন না যে বাড়িতে গিয়ে অন্য টিচারের কাছে বুঝে নেবো, এখানে এটা বুঝে না। এই প্রবলেমটাই, মানে একজনের কাছে একটু বুঝলো, আচ্ছা বুঝতে পারিনি তো আরেকটা টিচার রেখে দেবো। আচ্ছা ওনার কাছে থিওরি বুঝিনি তো থিওরির জন্য আরেকটা টিচার রেখে দেবো। আচ্ছা ওনার কাছে একটু ডাউট আছে তো ডাউট সেশনের জন্য আরেকটা টিচার রেখে দেবো। এরকম করে মাল্টিপল, একই সাবজেক্টের জন্য মাল্টিপল টিচার হয়ে যাচ্ছে। তো প্যারেন্টসরা এই জায়গাতে একটু মানে দেখতে হবে। আর প্যারেন্টসদেরও দোষ নেই, কারণ তারা তো ভাবে যে স্টুডেন্ট যেহেতু বলছে, তো হয়তো বা বেশি টিচার থাকলে হয়তো বা তার রেজাল্ট ভালো হবে, কিন্তু এটাও কিন্তু হয় রেজাল্ট ভালো, বাট খুব রেয়ার, মানে কারণ তার টাইম ম্যানেজমেন্টে প্রবলেম হয়ে যায়। তো সেই জিনিসটা সে যদি সেলফ স্টাডিতে দেয়, যে আমি একজন টিচারের কাছে গেলাম, ভালো করে বুঝলাম, যদি তোমার কমফোর্টেবল ফিল হয় তারপর, বাট ওই প্রত্যেকটা টপিকের জন্য আলাদা আলাদা টিচার, এটার জন্য মনে হয় কি যে টাইমটা ওয়েস্ট হয়। আর সেই টাইমটা তুমি যদি বাড়িতে সেলফ স্টাডিতে দাও, কোনো টিচার তোমাকে গুলিয়ে খেয়ে দেবে না। এটা মেনটেন রাখতে হবে যে টিচার জাস্ট তোমাকে ট্র্যাক দেবে, ট্র্যাকে তোমারই চলতে হবে। সব টিচার ভালো, সবাই ভালো, কিন্তু তোমার নিজে ভালো হতে হবে, তোমার ওই স্যারের গাইডলাইন ফলো করতে হবে, আর স্যার যা বলছে সেটা তোমাকে ওই মানে গাইডলাইন্সে চলতে হবে। তাহলে দেখবে তোমার বাড়িতে টাইমও পাচ্ছে, তুমি হোমওয়ার্কও করতে পারছো, আর সেলফ স্টাডিটাই তোমার মেইন ফোকাস করতে পারছো। তো শুভদীপ, তুমি লাস্টে জাস্ট একটু বলে দাও যে
স্টুডেন্টসদের এখন যে এই যে অবস্থা, এখন পরিস্থিতি একটু নিটের যে ব্যাপারটা একটু চেঞ্জ হয়ে গেছে এখন, তো এই জন্য তোমার কি মনে হচ্ছে যে স্টুডেন্টদের এখন কিভাবে একটু পড়া দরকার? তুমি একটু শর্টে বলে দাও, বেশি আর আমরা সময় এখানে নেব না। Okay, so talking about this current pattern of NEET, I would like to tell everyone that NEET is now changing or evolving, because you can see that like many of my juniors are nearly scoring 650 to 700, and let me tell you, this is huge number, 650 to 700 in NEET in 2024 is a huge number. My personal score was 573 during 2022, and with this I got a good rank in my state. Yes, but due to this increasing total number of population giving NEET score অনেক increase করেছে, so NTA has decided to keep it in a limited way. So they decided to harden this NEET question. ঠিক আছে? So first of all, if you have to have a good score, দেখো একটা জিনিস, একটা কথা আছে, তুমি একটা ফেমাস লাইন মেবি শুনেছো যে if you have to get good rank, you have to be a good scorer of physics. তোমার যদি নিট লাগে বায়োলজি ইম্পর্টেন্ট, বাট যদি র্যাঙ্ক লাগে ফিজিক্স মোস্ট ইম্পর্টেন্ট। Yeah. ফিজিক্স লাগবেই লাগবে, ফিজিক্স ছাড়া তুমি কোনো কলেজে সিলেকশন করো না। এটাই তো আমাদের ফিজিক্স যেটা, এটা একটা মানে নিটেও আছে, জেইতেও আছে, তো এটার জন্য একটু ভালো করে আমাদের কেয়ার করতে হবে। নিটের জন্য আমি যেটা বলছিলাম যে আমি নিট যে দুটোই তো দিলাম, একটা জিনিস বলবো যে সবচেয়ে আগে কনসেপ্ট ক্লিয়ার করবে, ট্রাই টু ক্লিয়ার এর কনসেপ্ট, গুড অ্যামাউন্ট অফ ডিপিপি কোশ্চেন করতে থাকো, সলভ করতে থাকো, যাই বুক করো, বুক ডাজন্ট ম্যাটার, টিচারের সঙ্গে জিজ্ঞেস করো, বুক সলভ করো, আর পড়তে থাকো, কিছু না কিছু তো করতে থাকো। একটা চ্যাপ্টার থেকে মোটামুটি তোমার কাছে কিরকম মনে হয় যে কেমন, ধরো লাইক প্রজেক্টাইল মোশন, আমি একটা সিম্পল চ্যাপ্টার নিই, একটা প্রজেক্টাইল মোশনের উপরে তুমি লাইক কতটা মানে প্র্যাকটিস করলে 100 200 প্লাস কতটা প্রবলেম প্র্যাকটিস করে তোমার কাছে মনে হয় যে না ঠিক আছে একটু আইডিয়া? আমি একটু হালকা ইলাবোরেট করে বলছি জিনিসটা। সাপোজ স্যার একটা एग्जांपल দিল প্রজেক্টের মোশন, আমি অনেক বই পড়ছি, লাইক ডিসি পান্ডে, নিট, জেই, সেঙ্গেল বেগার, অনেক কিছু করেছি। লাস্ট অবধি যা আমার সঙ্গে ওয়ার্ক করেছে, দ্য থিং ওয়াজ দ্যাট আই হ্যাভ ডান আ সিঙ্গেল বুক 11 টাইমস, প্রজেক্টাইল মোশন, ডিসি পান্ডে আমার 11 টাইমস। আমার কোশ্চেন শুদ্ধ এখন মুখস্থ আছে যে হোয়াট আই হ্যাভ ডান, হোয়াট ইজ দ্য আনসার। আমি নিটেই অ্যাটেম্প করছি, আমার কোশ্চেন আনসার লাগে, আমার কোশ্চেনই জানা আছে। ইয়েস, এটাই মানে এত প্র্যাকটিস করেছে সে, মানে প্র্যাকটিস করতে 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 মানে সে কোশ্চেন দেখি মানে মানে তার কমনের মতো লাগছে যে এটা আমি করেছি, এরকম টাইপের আমি করেছি। সো ইট ওয়াজ ভেরি গুড। সো থ্যাংক ইউ শুভ্র, তুমি তোমার জার্নিটা শেয়ার করেছো, অ্যান্ড তুমি তোমার কলেজ টাইমের মধ্যে থেকেও তুমি একটা সময় বের করে আজকে এসছো, ম্যাক্সিমাম স্টুডেন্ট বাইরে আছে, তো তুমি ছিলে প্রেজেন্ট, তো এটার জন্য তোমাকে অনেক অভিনন্দন।